তারেক জিয়া বসা, তার পাশে তার মেয়ে বসা, ওই পাশে তার বউ বসা। কোরআন তেলাওয়াত করছিল আমাদের হাফেজ সালেহ আহমদ তাকরিম, বিশ্ববিখ্যাত হাফেজ, ছোট মানুষ। যখন কোরআন তেলাওয়াত শুরু করছে তখন দেখলাম যে আমাদের তারেক জিয়ার ওয়াইফ ডাক্তার জোবায়দা, উনি তারেক জিয়াকে কানে কানে কিছু একটা যেন বলছে। আর তারেক জিয়া একটু হেলাইয়া তার মেয়েটার গায়ে হাত দিছে, জাইমার গায়ে হাত দিয়া কানে কানে কি কইছে। এর মাঝে দেখি জাইমা রহমান তার ওড়নাটা মাথায় দিছে। অর্থাৎ কোরআন তেলাওয়াত কালে মেয়ের মাথায় ওড়না ছিল না, কিন্তু তার মা জোবায়দা সবসময় ওড়না। উনি মেয়েকে খেয়াল করছেন, তাই স্বামীকে বলছে জোবায়দা যে জাইমাকে মাথা ওড়না দিতে বলেন, কোরআন তেলাওয়াত চলছে। শোনেন, আজান দিলে মাথায় ওড়না পড়ে, এটা আমাদের দেশের মেয়েদের একটা অভ্যাস, ঠিক না? যদি ইসলাম বলে সব সময় পড়ো, সব সময় পর্দা করো, কিন্তু কোরআন তেলাওয়াত কালে, আজান কালে বেপর্দা মহিলাদের মনে মনে হয় যে আরে আমার আল্লাহর কোরআন পড়তেছে, কমপক্ষে একটু শ্রদ্ধা দেখাই, সম্মান দেখাই। যখন আজান হয় দেখবেন কিছু ওড়না ছাড়া মহিলা হেরো মাথার উপরে কি দেয়, মনে মনে কয় যে আমার আল্লাহর নাম কইতাছে, কমপক্ষে একটু শ্রদ্ধা দেখাই। শোনেন, আমাদের এই জিয়া পরিবারে ইসলামের কিছুটা ছোঁয়া, কিন্তু আর একটা পরিবার ছিল না, বিয়া করছে কি খ্রিস্টান মহিলা। ওগুলো ইসলামের কিছু ছিল না তাদের মাঝে। এজন্যই তো তারা ইসলামকে দেশ থেকে শেষ করার জন্য 15 বছর আলেমদের বুকের মাঝে গুলি চালাইছে, হেফাজতে মেসাকার করেছে, আলেমদের ফাঁসির মঞ্চে নিয়েছে, জেলে দিছে, সুযোগ পাইছে, ইসলাম ঠেঙ্গাইছে। আলহামদুলিল্লাহ, এখন বাংলাদেশ মোটামুটি ইসলাম আর বিসমিল্লাহ ওয়ালাদের হাতে। বিসমিল্লাহ ওয়ালা মানে বিএনপি, আর ইসলাম ওয়ালা মানে আমরা হুজুররা, ঠিক না? কারণ বিসমিল্লাহটা সংবিধানে কে ঢুকাইছে? শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাও, বলেন আমিন। উনার জন্য আমরা মন ভরে দোয়া করি। উনি ইসলাম প্রেমিক মানুষ ছিলেন। খালেদা জিয়াকে আপনারা দেখেন, আমরা দোয়া করছি তার জন্য, কত আলেমরা দোয়া করেছে, তা জানা যায় কত আলেম হাজির হয়েছে। কারণ এই মহিলা পর্দায় একটু সমস্যা ছিল, কিন্তু উনি ইসলামের বিপক্ষে কোনো কথা কখনো বলতেন না। বরং উনি যে 15 বছর 3 সেশন প্রধানমন্ত্রী ছিলেন, উনার ডানে বামে ইসলাম আলারা ছিল না, ইনি আলেম ওলামাদেরকে নিয়ে একসাথে সরকার বানাইছে, সরকার চালাইছে। ইসলামের প্রতি দরদ ছিল খালেদা জিয়া, এই জন্য আলেমদের দোয়া পাইছে। এবং গত 2 দিন আগে একটা দৃশ্য দেখে আমার ভালো লাগছে। শোনেন, এই পক্ষে কইতাছি, আমি তো বিএনপির বাইরে একটু মজা লাগতেছে না? একটু উল্টা কইলে তো আবার মিছিল দেওয়া শুরু করে দেবে। কারণ যেটা সত্য এটা বলতে হবে, ঠিক না? যখন দেখবেন যে হক কথা উল্টা, ওইটাও মেনে নিয়েন, কারণ হক তিতা হইলেও মানা দরকার, ঠিক না? তিতা হইলো হক, হক তো হকই। এখন প্রেসিডেন্ট জিয়াউর রহমান রহমতুল্লাহ আলাই, রহমতুল্লাহ মানে কি দোয়া, আল্লাহ তার উপর কি করুক, রহম করুক। উনি যখন প্রেসিডেন্ট হলেন তখন তিনি সংবিধানে বিসমিল্লাহ ঢুকালেন। অথচ সংবিধানটা লেখা হয়েছে কখন? 72। দেশ স্বাধীন হলো 71-এ। 72-এ যখন সংবিধান লেখা হয় তখন সংবিধান কমিটিতে লোক ছিল 34 জন। তার মাঝে তাদের প্রধান ছিল ডক্টর কামাল। ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে 34 জনের কমিটি যখন সংবিধান প্রণয়ন করে, তখন 34 জনের ভিতরে বিসমিল্লাহর পক্ষে একটাও ছিল না। এই জন্য তারা সংবিধানের শুরুতে বিসমিল্লাহ পর্যন্ত লেখে নাই। প্রেসিডেন্ট জিয়াউর রহমান উনি প্রেসিডেন্ট হওয়ার পর সংবিধানের শুরুতে বিসমিল্লাহ ঢুকালেন। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস, এটাও তিনি ঢুকালেন। এই জন্য আমরা তাকে ধন্যবাদ দেই। কিন্তু সংবিধানে কোরআনের আইন তিনি ঢুকাইছেন। চোর ধরে হাত কাটা ঢুকাইছেন, ডাকাত ধরে শুলে দাও ঢুকাইছেন, জেনা করলে পাথর মারো ঢুকাইছেন, মদ খাইলে 80 বেত লাগাও ঢুকাইছেন। কি ঢুকাইছে? শুধু বিসমিল্লাহ। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা বুঝেন, নামাজে যখন খারাবেন, নামাজে দাঁড়ায়া বিসমিল্লাহ পড়ে রুকুত যাওয়া যাবে, সূরা কেরাত নাই তো বিসমিল্লাহ পড়ে ডাইরেক্ট রুকুত গেলে হইবনি। সংবিধানে শুধু বিসমিল্লাহ ঢুকাইলে হবে না, আল্লাহর কোরআনের আইনও ঢুকাতে হবে।
তো জিয়াউর রহমান বিসমিল্লাহ ঢুকাইছে, তো আমরা আবার যারা আছি বাকি কোরআনের আইন ঢুকানোর জন্য একমত হয়ে যাই। এখন রামেরাও নাই বামেরাও নাই, আমরা চাইলে আগামীর সংসদ কোরআনের সংসদ হয়ে যাবে। সুযোগ আছে না নাই? সামনে একটা সুযোগ আসতেছে, সুযোগটা এবার কাজে লাগা। এটা পরিবর্তনের আবহ আমরা দেখছি। এর আগে আমরা পারি নাই বাম এবং রামদের কারণে। এই বামপন্থী গুলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রেখেছে। হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, মুজাহিদুল ইসলাম সেলিম, এই বামপন্থীদের কারণে, লেফটিস্টদের কারণে, এই লেফটিস্টদের জ্বালায় ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, এখানে ইসলামের নাম পর্যন্ত নেয়া যেত না। এই রমাদানের আগের রমাদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোলাপান ইফতার মাহফিল করবে বিশ্ববিদ্যালয়। ইফতার মাহফিলের অনুমতিও, কি এক আশ্চর্য বাংলাদেশ ছিল একটু ভাবেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইসলামের ইতিহাস নাই, ইসলামিক স্টাডিজ নাই, ইসলামের নামে কোন সাবজেক্ট নাই। এত জঘন্য জায়গা, সব বামদের আতুর ঘর, সেটাকে বামদের জন্মস্থান, আতুর ঘর, এই জাহাঙ্গীরনগরকে বলা হয়। কিন্তু আলহামদুলিল্লাহ জুলাই বিপ্লবের পর রাশেদ খান মেনন এটাও আছে জেলে, হাসানুল হক ইনু এটা আছে জেলে, অন্য অন্য বামপন্থী সব চলে গেছে ইন্দুরের গর্তে লুকাইয়া। আর তাদের সহযোগী যারা আছে রামপন্থী, ইন্ডিয়ান পন্থী, তারাও দিল্লিতে পালাইছে। কোরআনের কিছু বিধান আছে যেগুলো বিচ্ছিন্ন হওয়ার কারণে সমাজে আসবে না, আসে নাই। 54 বছরের বাংলাদেশ, ওই আইনগুলো সমাজে নাই। যেমন চোর ধরে হাত কাটা, এটা কি ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? যারা বোঝেন তারা জবাব দেন। মদ খাইলে 80 বেত লাগানো ব্যক্তির কাজ না রাষ্ট্রের কাজ? জেনা করলে 100 বেত লাগাও, বিবাহিত হলে পাথর মারো, এই আইনগুলো ব্যক্তি না রাষ্ট্র কায়েম করবে? এগুলো একা একা কেউ করতে পারবে না। এগুলো সবাই মিলে এমন রাষ্ট্র বানাও, সংসদ ভবনে এগুলোর পক্ষে আইন তৈরি। আপনার মসজিদের ইমাম সুদের বিরুদ্ধে কত ওয়াজ করলো, আমরা বক্তারা সুদের বিরুদ্ধে কত ওয়াজ করলাম। আমার চেয়ে বড় বড় আলেমরা সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে কতজন মরে গেছে। একটু বলুন তো, সুদ কি মারা গেছে না আরো জোয়ান হয়েছে? আরে বেশি অড়াই তো জোয়ান হয়েছে। সুদী ব্যাংক প্রতি বছর 2-5টা নতুন নতুন জন্ম নিচ্ছে। এই যে ইসলামী ব্যাংক বলেন, আল আরাফা ইসলামী ব্যাংক, এক্সিম ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, আরো আছে। ইসলামী ব্যাংক যে কয়টা আছে, সরকার এগুলোর কয়টা বানাইছে? এগুলো কি সরকারি না বেসরকারি? এই শিক্ষিত লোকেরা কথা বলেন, ইসলামী ব্যাংক সরকারি না বেসরকারি? আল আরাফা, বাকি ইসলামী ব্যাংক সবগুলো। তো সরকারের কাম কি? সরকারের কাম কি সোনালী ব্যাংক বানাবে? শুধু জনতা ব্যাংক বানাবে? সুদ খাওয়া তো মহাপাপ, কবিরা গুনাহ। সুদ খেলে 73 গুনাহ, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে জেনা করা। তাহলে 54 বছরে যারা সরকার, ইসলামী ব্যাংক তারা একটাও বানাইলো না। তাহলে বোঝা যায় যে সুদ থেকে ওয়াজ করলে বাঁচা যাবে না। রাষ্ট্র চাইলে সুদী ব্যাংকের জায়গায় ইসলামী ব্যাংক বানানোর ক্ষমতা রাষ্ট্রের আছে না নাই? তাই ইসলামের অনেকগুলো বিধান আছে যেগুলো ঐক্যবদ্ধ ভাবে করা লাগে, ব্যক্তি পারবে না। এখন 54 বছর ধরে তো আমরা এমন সরকার বানাইছি যারা সুদের পক্ষে, যারা ঘোষের পক্ষে, যারা মদের পক্ষে, যারা এই দেশে পতিতালয় দিয়া জেনা ব্যভিচারের পক্ষে অবস্থান নিয়েছে। এখন এবার বলুন তো, পরিবেশ চেঞ্জ করার জন্য কোরআনের কাছে সবাই মিলে আসা দরকার আছে না নাই? কোরআন কায়েম করো, কোরআন কায়েম করো। ওয়ানাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু, দিন কায়েম করো, পরস্পর বিচ্ছিন্ন হইও না।
দিন কায়েম হয়ে গেলে, কোরআন সমাজে প্রতিষ্ঠিত হলে, কোরআন দিয়ে দেশ সংবিধান যখন হবে, কোরআন যখন সংসদে ঢুকে যাবে, কোরআনের পক্ষে আইন হয়ে যাবে, তখন ইসলাম কায়েম হবে। সুদ থাকবে না, ঘুষ থাকবে না, কোন অফিসে কেউ ঘুষ খাইতে পারবে না, ধরা পড়লে একদিনে চাকরি ডিসমিস হয়ে যাবে। সরকার হটলাইন দেবে, আমাদের সরকার হটলাইন দেবে। যেমন এখন আমরা যে কোনো বিপদে পড়লে 999 কল করা যায় না? যারা জানেন তারা বলেন যায়। 999 কল করলে সাথে সাথে পুলিশ ধরে। আপনি এখন করেন, করলে দেখবেন যে আপনার এটা পুলিশ ধরছে, ধরে বলবে আমরা 999 থেকে পুলিশ বলছি, কি দরকার আপনার, কোন হেল্প লাগবে, সাথে সাথে আপনি হেল্প পাবেন। আমি এক মাহফিলে গেলাম কক্সবাজারের দিকে, ঢোকার সময় দেখি এত জঙ্গল, আল্লাহু আকবার, আমি তো ভয় পেয়ে গেলাম। তখন আওয়ামী লীগের আমল, 4-5 বছর আগে। আমি গিয়ে জিজ্ঞেস করছি যে ভাই, যে রাস্তায় আসছি লক্ষণ তো ভালো না, ডাকাতি হয়, মানুষের বাড়িঘরই তো নাই। তখন একজন বলল যে হ্যাঁ হুজুর, মাঝে মাঝে হয়। তো মাহফিল ওয়ালারে কইলাম, আনলি কই রে, কয় টাকা হাদিয়া দিবি বেটা, মাইতি খাইবো কেটা পরে, যাওয়ার সময় তো হাদিয়া যা দিবি তাও রাখবো, সাথে মোবাইল টোবাইল আছে সব রাখবো, আর একটু দরকার হলে ফ্রি কিছু মাইরও দিয়ে দিবি। বলে হুজুর সব সময় তো হয় না। আমি তো সব সময় হয় না, ডাকাতি আর খাইয়া কাম নাই, প্রতি রাতে ডাকাতি করবো, যা টাকা পয়সা পায় তা তো বসিল খাওয়া লাগবো, এই জন্য মাঝে মাঝে কি দেয়, একটু বিরতি দেয়। তো মাহফিলের পরে ভাবলাম যে লক্ষণ ভালো না, সাথে সাথে 999 কল দিলাম। 999 কল দিয়ে ধরলো, ধরার পরে বললাম যে আমি অমুক জায়গায় আছি, এখানকার ডিউটি অফিসারের নাম্বারটা লাগবে, থানার নাম বললাম। তখন 999 থেকে আমাকে ডিউটি অফিসারের নাম্বার দিল। তখন ফোন দিলাম, অমুক থানার অফিসার, হ্যাঁ আমি অমুক আসছি, এই এলাকায় ডাকাতি হয় শুনেছি, আমার পুলিশ লাগবে, পাঠাইতে পারবেন? পরে উনি আমাকে বলল যে অমুক জায়গায় আসেন, অমুক বাজার সামনে আছে, আমাদের কিছু লোক সেখানে আছে, আমি বলে দিচ্ছি। পরে পুলিশ আমাকে রাস্তায় পৌঁছিয়ে দিয়েছে। 999 কল দিলে আপনি সহযোগিতা পাচ্ছেন। ঠিক ইসলামী সরকার যখন হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে গোপন নাম্বার দেয়া হবে, কোন অফিসার ঘোষ চাইলে জানায়া দাও, চাকরি একদিনে টাচ শেষ করে দেয়া হবে। 2-10টা চাকরি খাইয়া দাও, আর পত্রিকা টেলিভিশনে জানায়া দাও, ডরে আর কোন অফিসার ঘোষ চাইবে না, ঘোষ বন্ধ করতে 15 দিনও লাগবে না। কিন্তু এখন সমস্যা কি জানেন? এখন সমস্যা হলো, আপনি যদি ফোন কইরা জানান, তাহলে যারে জানাইছেন হে নিজেও ঘোষ খায়। তো অফিসে যে অফিসার ঘোষ চাইছে হেরে আপনি ধমক দেবেন, এই মিয়া আপনি ঘোষ চান কেন, আপনার উপরের অফিসারকে জানাবো। মুস্কি হাসি দিয়া বলবে আমি একা খাই না, 10% উনারেও দেই। কি পরিস্থিতি না এমন না? কারে জানাবেন, জানানোর জায়গা নাই। মৌমাছির চমৎকার চরিত্র, ঐক্যবদ্ধ হব, একত্রে থাকব। এবার বলুন তো, একটা ভালো দেশ চাইলে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হওয়া দরকার আছে না নাই? যে ব্যক্তি মানুষের উপকার করে না, বুঝে নিতে হবে তার সৃষ্টির উদ্দেশ্য সে নিজে নস্যাৎ করেছে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, মানুষের জন্য তোমারে বানাইছে। আপনাকে লই বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বলছেন, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামকুম মান ফিস সামা। আল্লাহর রহমত পেতে চাও, তাহলে জমিনওয়ালাদের উপর রহমত করো, দয়া দেখাও। যে মানুষের সাথে দয়ার আচরণ করে, আল্লাহর রহমত আর চাওয়া লাগে না, আল্লাহ নিজ থেকে তার উপর রহমত নাজিল করে। বরং মানুষের উপকার যদি আপনি না করেন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ আপনাকে ধরবে, পাকড়াও করবে। কেন করলো না? তোমারে বানাইছি এ কারণে। কিছু মানুষ হাসরের দিন আল্লাহর কাছে জান্নাত চাইলে আল্লাহ খোঁটা দেবেন। আল্লাহ বলবেন, জান্নাত কেন চাও? আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, আমারে তো খাবার দেও নাই। জান্নাত কেন চাও? আমি তো অসুস্থ ছিলাম, আমারে 10 টাকার ওষুধ তো কিনে দেও নাই।
রোড অ্যাক্সিডেন্ট করে সিএনজি উল্টে গেছে, মানুষগুলো কষ্টে রক্তাক্ত, কিছু মানুষ হেল্প করে না, দাঁড়ায়া দাঁড়ায়া ভিডিও করে। আবার কিছু মানুষ যায় মানি ব্যাগের লাইগা। আছে না কিছু জালেম, এই সানসে পকেটে হাত দিয়ে মানি ব্যাগ, মহিলাদের গলা সেম টাইট। আবার আল্লাহর কিছু বান্দা আছে নিজের জীবন দিয়া সহযোগিতা করে, ঠিক না? এরাই হলো মানুষ। আর ওগুলো মানুষ না, যেগুলো দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করে হেল্প করে না, ওরা মানুষ না। আর যারা স্বর্ণের চেইন গলা থেকে টাইনা নেয়, পকেটের মানি ব্যাগ নেয়, এগুলো তো মানুষ না, কিছুই না। এগুলোকে সৃষ্টির নিকৃষ্ট শুকর কুকুর বলল ভুল হয়, এগুলো এসছে আরো আরো নিচ্ছে। আল্লাহ বলবে আমি অসুস্থ হয়েছি, সামান্য সেবা তো করো নাই, জান্নাত কেন চাও? ছোটকালে কবিতা পড়েছিলাম, হাসরের দিন বলিবেন খোদা, হে আদম সন্তান তুমি মোর সেবা করনি, যবে ছিনু রোগে অজ্ঞান। বলিবে মানুষ, হে প্রভু করো তার, আমরা কেমন লইব তোমার পরিচর্যার ভার। বলিবেন খোদা দেখনি মানুষ কেঁদেছে রোগের ঘরে, তারই শুশ্রূষা করিলে তুমি সেথায় পাইতে মোরে। কিন্তু কামেলে উঠে যখন বোখারি খতম করছিলাম ধামতি আলিয়া কুমিল্লায় দেবিদ্দার, কামেলে উঠে দেখি এটা কবির কবিতা না, এটা সহিহ বুখারীর হাদিসে কুদসি। এটা হাদিসে কুদসি। ওই কবিতাওয়ালা এটা কাব্যিক অনুবাদ করছে, মূলত কথাটা কবির নয়, কথাটা ডিরেক্ট আল্লাহর, এজন্য এটার নাম হাদিসে কুদসি। আল্লাহ বলবেন ওই অসুস্থ মানুষকে সেবা করলে আমার সেবা করা হতো। ওই গরিবকে 10 টাকা দিলে গরিবের হাতে পড়ার আগে নবীজি বলছেন বা ইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহা বিয়ামিনি। যখন তুমি ফকিরের প্লেটে 10 টাকা ভিক্ষা দাও, ওই ভিক্ষার টাকা ফকিরের হাতে পড়ার আগে, প্লেটে পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। আল্লাহ তাআলা মানুষকে মানুষের উপকারের জন্য বানাইছে। এই জন্য মৌমাছি থেকে শিখেন পরোপকার করুন, এটার চেয়ে বড় ইবাদত আর নাই। মানুষের সেবার মাধ্যমে যত তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায়, অন্য ইবাদতের মাধ্যমে তো তাড়াতাড়ি জান্নাত পাওয়া যায় না। قال رسول الله صلى الله عليه وسلم دخلت الجنة ورأيت فيها رجلا يتقلب। আমি জান্নাতে ঢুকেছি মেরাজের রাতে, জান্নাতে ঢুকে দেখি আল্লাহর এক বান্দা জান্নাতে বিচরণ করছে। ফেরদাউসে গিয়ে তার সাথে দেখা, মাওয়ায় গিয়ে দেখা, দারুস সালামে দেখা, জান্নাতের যেখানে যাই দেখি সেখানে সে হাঁটে। আমি বিস্মিত হয়ে জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, এই লোকটার জন্য আল্লাহ পুরা জান্নাত খুলে দিয়েছে, এমন কি নেক আমল সে করেছে আমাকে একটু জানান দেখি। জিবরিল আমিন তার আমলনামা পর্যালোচনা করে নবীজিকে বলছেন দাখালাল জান্নাতা ফি শাজারাতিন কাতাআহা আন যহরিত তরিকি তুযিন নাস। এটা সহিহ বুখারীর হাদিস। হে রাসূল, উনার আমলনামা দেখে আমি দেখলাম অনেক বেশি নেক আমল করে জান্নাতে ঢোকে নাই, বরং মানুষের চলাচলের রাস্তায় একটা গাছ ছিল, ওই গাছ সে কেটে রাস্তাটাকে ফ্রি করে দিয়েছে। হতে পারে রাস্তার মোড়ে গাছ ছিল, অন্ধকারে রাতের বেলায় অপরিচিত পথিক হোঁচট খেত, ধাক্কা খেত, ব্যথা পেত। এই লোকটা ভাবলো গাছটা কেটে ফেলে দেই। মানুষের চলাচলের জন্য গাছ কেটে রাস্তা ফ্রি করেছে, আল্লাহ খুশি হইয়া পুরা জান্নাত তার জন্য খুলে দিছে। এই জন্য জান্নাতে যেতে চান মানব সেবা করুন, মানব সেবা। নির্বাচন আসতেছে, পোস্টারের মাঝে লেখা থাকবে অমুক কলসি মার্কা মেম্বার হবে, অমুক বটগাছ মার্কা চেয়ারম্যান হবে, নিচে লেখা থাকবে জনসেবার সুযোগ দিন। পাশ কইরা গম চুরি করবো, মানুষের টাকা পাচার কইরা কানাডায় বাড়ি বানাইবো, ঠিক না?
আঙ্গুল ফুলে বট গাছ হইব, তাল গাছ আর কলা গাছ না, বট গাছ। এগুলো মিথ্যুক সেবক, এগুলো ধোঁকাবাজ। বাংলাদেশের অধিকাংশ এমপি, অধিকাংশ মন্ত্রী, অধিকাংশ চেয়ারম্যান, অধিকাংশ মেম্বার সবগুলা বাটপাড়া সিটার। এগুলোর নেতৃত্ব রাজনীতি, ব্যবসা। তাদের মাঝে ভালো আছে সংখ্যায় খুব কম। এইরকম জনসেবা করেন না, জনসেবা না, নিজের সেবা। রাজনীতি করে আর কোনো ফেশা নাই, কোনো ফেশা নাই। কি করেন? তো রাজনীতি। সংসার চলে কেমনে? ব্যবসা করেন? কই না। চাকরি করেন? না। তো কি করেন? কই রাজনীতি। তো রাজনীতি কি ফেশার নাম? রাজনীতি করলে কি বেতন পাওয়া যায়? তো তোর সংসার চলে কেমন? এমপি হওয়ার আগে গরিব, এমপি হওয়ার কয়দিন পরে কি শত শত কোটি টাকা, মানে টাকা ফেলি কই। এমপির বেতন কত রে? বেতন কত এমপির? 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা বেতন, এর চেয়ে বেশি বেতন নাই। কোটি টাকা পাইলি কই? এরকম সেবকের না। দোস্ত আমার, এখানে থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবা না, চলে যেতে হবে। তবে যেখানে যাইবা করায় গন্ডায় দুনিয়ার হিসাব দিতেই হবে। এই জন্য পরোপকারী হবেন। পারলে মানুষের উপকার করুন, না পারলে চুপ থাকেন। কিন্তু আপনার দ্বারা কোনো মানুষের যেন ক্ষতি না হয়। কারণ যে মানুষের ক্ষতি করে, সৃষ্টির শ্রেষ্ঠ মাখলুক দাবি করার কোনো অধিকার তার নেই। মৌমাছি বড় পরোপকারী একটা চরিত্র। এখান থেকে শিক্ষণীয় কিছু কথা বললাম। মানুষের উপকার করা দরকার আছে না নাই? করবেন তো? করবেন? চিনেন আর না চিনেন উপকার করে দেবেন। সুযোগ আছে উপকার করে, সুযোগ আছে উপকার করে। আসমানওয়ালা সব দেখে, সব ফিরে দেবে, সব ফিরে দেবে। আপনার বিপদে আপদে আল্লাহ তাআলা এমন কাউকে পাঠিয়ে দেবে যাকে আপনি চিনেনি না। আল্লাহ সব ফিরে দেবে, আল্লাহ ঋণী থাকে না। এরপরে হচ্ছে মৌমাছি অত্যন্ত পবিত্র প্রাণী, খুবই পবিত্র প্রাণী। এটা নোংরায় কোনোদিন বসে না, ময়লায় কোনোদিন মৌমাছি পাবেন না। মৌমাছির মৌ শব্দ বাদ দিলে পরেরটা কি? কথা কয় না। এর চরিত্র বেশি সুবিধা না, এ 2 জায়গায় যায়। মৌমাছি শুধু ফুলবনে, মৌমাছি পাবেন আপনি মিষ্টি দোকানে, মৌমাছি পাবেন খেজুর গাছের একবারে মাথায়। মৌমাছিকে প্রস্রাব খানায় পাবেন না। আর মাছি মিষ্টি দোকানেও আছে, প্রস্রাব খানায়ও আছে। এজন্য মাছি হলো দুমুখী। আর যার মুখ 2টা আমরা হেরে কই মুনাফেক। এখানে এক কথা, এখানে যাইয়া আরেক কথা। কথা কর্মে কোনো মিল। মৌমাছি বড় পবিত্র প্রাণী, অপবিত্র জায়গায় বসেই না, নোংরা জায়গায় যায় না। যদি কোনোদিন দেখেন, বুঝবেন সে পথ ভুলেছে। সম্ভবত 1970-এ মৌমাছির উপরে গবেষণা করে একজন অস্ট্রিয়ান বিজ্ঞানী ফন ফ্রক্স, উনি নোবেল প্রাইজ জিতেছিলেন, নোবেল পুরস্কার পেয়েছিলেন। ওই অস্ট্রিয়ান বিজ্ঞানীর মৌমাছির উপরে গবেষণার কিছু দিক অনলাইনে আমি পড়লাম। তার মাঝে একটা হলো, কোন মৌমাছি যদি ময়লাতে যায় তাহলে অন্য মৌমাছিরা তাকে আর মৌচাকে বসতে দেয় না। কেন বসতে দেয় না? কারণ লিখেছে, মৌমাছি ওইটা যদি ঢোকে তাহলে তো জীবাণু ঢুকবে, ওই মধু নষ্ট হয়ে যাবে, ময়লা থেকে জীবাণু ঢুকে যাবে। এই জন্য তুই ফত বললি কেন, ওখানে গেলি কেন, তোর জায়গার এখানে নাই। তাহলে কি করে? এবার ফন ফ্রক্স লিখেন, অন্য মৌমাছিরা তাকে হত্যা করে, যে তুই আমাদের মাঝে আর নাই, তুই মরে যা। দেখেন কত পরিশুদ্ধ প্রাণী। এখন বলুন তো, আমাদের মাঝে যারা সুদ খায়, যারা ঘোষ খায়, যারা ডাকাতি করে, যারা চুরি করে, যারা মানুষের ক্ষতি করে,
আমরা যারা ভালো মোমেন, আমরা যদি বলতাম তার সাথে আর সমাজে চলা যাবে না, সুদখোরের মাইয়া বিয়া করা যাবে না, ঘুষখোরের ছেলের কাছে মাইয়া বিয়া দেয়া যাবে না, যে মানুষের ক্ষতি করে হারামখোর তার সাথে আমাদের মসজিদের সভাপতি বানানোর কোনো সুযোগ নাই, তার সাথে সমাজে আমরা চলবো না, এই সব জানোয়ার খারাপ মানুষগুলো তারের মতো সোজা হয়ে যেত। কিন্তু আমরা হাজি সাহেবরা তো সুদখোরের ফোলার কাছে মাইয়া বিয়ে দিই, ঠিক না? এলাকার সবচেয়ে বড় ঘোষখোর হে মসজিদের সভাপতি হয়ে যায়, টাকা আছে তো হেরে সভাপতি বানাই, হেরে বানাও, কারণ হে সভাপতি হলে দোতলা করবে, একাই একটা সাদের যত রড সে একা দিয়ে দিবে। অথচ আল্লাহ তাআলার বক্তব্য কি, কুনু মাস সাদিকিন, তোমরা ভালোদের সঙ্গী হও, খারাপদের নয়। মৌমাছি খারাপকে নেয় না, সে একমুখী পবিত্র, দু জায়গায় যায় না, শুধু ফুলে ফুলে থাকে। এখন আমরা যারা মোমেন, আমরাও ভালো জায়গায় থাকবো, মন্দ জায়গায় নয়। যে মোমেন মাহফিলে আসে সে আর গানে যাবে না, যে পায়ে হেঁটে মসজিদে যায় ওই পায়ে হেঁটে সিনেমার হলে যাওয়া যায় না, ঠিক না? যে পকেট থেকে মাহফিলের চাঁদা দিলাম ওই পকেট থেকে আর গানের অনুষ্ঠানের চাঁদা দেব না, একমুখী হব, দুইমুখী নয়। মাহফিলের সভাপতি হয়ে গেলাম, মাহফিলের প্রধান অতিথি হয়ে আসলাম, আমি আর গানের মজলিসে কখনো সভাপতি প্রধান অতিথি হব না, দুমুখী হওয়া যাবে না। আর যদি দুমুখী আপনি হয়ে যান তাহলে রেজাল্ট কি? মাসি হলো নিন্দিত, মৌমাছি নন্দিত। এজন্য দেখবেন মৌমাছি মানুষ চাষ করে আর মাছিরে যেখানে পায় সেখানে জুতা দিয়া ফিডে, বিছনা ঝাড়ু দিয়াও ফিডে, কিছু না থাকলে খালি হাতে থাপড়ায়, ঠিক নেই? মাছি আছে যেখানে, মাইর আছে, কিন্তু মৌমাছি মানুষ মারে না, চাষ করে। কোন মৌমাছি যদি ভুলে আপনার ঘরে ঢুকে যায় জানালা দিয়ে, আর আপনার ঘরের বাচ্চা যদি বিছনা ঝাড়ুটা হাতে লইয়া মৌমাছিটাকে মারতে যায়, দেখবেন তার মা কয়, মারিস না, দরজাটা খুইলা দে, জাগা, এটা ভালো ভালো, এটা মারতে নাই। আর মাছি ফাইলে কয় শুধু ফিডা, কারণ সমস্যা আছে, এই মাত্র টয়লেট থেকে আইছে, হতে পারে প্রস্রাবখানা থেকে আইছে, এখন তো আমরা খাইতেছি, তাহলে ভাতের মাঝে গ্যাস লাগাই দিব। আপনারা যারা দ্বিমুখী আছেন, সুদও খান, নামাজও পড়ে, এমন লোক আসেনি? 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদে টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে ঘোষ না দিলে পাইল ছাড়ে না, ঘোষ খাইয়া চাকরি করে, এমন চাকরিজীবী নামাজ পড়ে আছে নাই? আরে এ দেশের অফিসার যা আছে না, শতকরা 90টা 95টা ঘোষ। এই জন্য এই জাতীয় ঘোষখোর অফিসার না হইয়া রিক্সা চালানো ভালো, আরে ভিক্ষা করে খাওয়া ভালো। ঘোষখোর, হারামখোর, হে টাই ফইরা সুট ফইরা সমাজে মানুষের দেখা হে নাকি ভদ্র মানুষ। এই যে আপনাদের বিদ্যুৎ অফিস, ফানি অফিস, সাব রেজিস্ট্রি অফিস, এ থানা, এটিওন অফিস, এসিলেন অফিস, যত অফিস আছে না, অফিসে গেলে দেখবেন যে চেয়ারে বসে আছে, এখানে 5% মানুষ নাই, সবগুলো হায় না, সবগুলো মানুষ, 5% ভালো মানুষ, সব ঘোষ, অল্প কিছু আছে ভালো। এই যে তুই এম এ পাস হইয়া, বি পাস হইয়া, এই মানুষকে ঠেকাইয়া ঘোষ খাওয়া, এটা ডাকাতের চেয়ে আরো খারাপ, ডাকাতের চেয়ে আরো খারাপ। কারণ ডাকাত যখন ডাকাতি করে, অধিকাংশ ডাকাত মুখোশ করে ডাকাতি করে, জানেননি? ডাকাতের সামনে পড়ছেননি কোনোদিন? সবাই পড়েন না, আমিও পড়ছি। এত বড় ছুরি নিয়ে আইসে আমার গাড়ির সামনে, দাউদকান্দি পাশে নইয়ার একটা জায়গা আছে, গৌরীপুর দিয়া যায়, মফতব হইয়া মাহফিল করে যাচ্ছি, আর সামনে বসে এত বড় বড় রামদান, গামছা দিয়া মুখ বাঁধছে, শুধু চোখ দুইটা দেখা যায়। ডাকাত ডাকাতি করার সময় মুখে মুখোশ পরে, গামছা দিয়া মুখ বাঁধে, মানুষ যেন তারা চিনতে না পারে। কিন্তু যে গোশ খায়, হেতে কি মুখোশ পইরা গোশ খায়? এই বেহায়া নির্লজ্জ দিনে দুপুরে খাইতেছে, ডাকাতি করতেছে।
এর চেয়ে ডাকাত আরো অনেক ভালো, আরো ভালো। প্রিয় ভাই আমার, দ্বিমুখী হবেন না। নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, গোশও খাবেন, দুই নৌকা পা দিয়েন না। নামাজ পড়ে জান্নাতের লাইগা, সুদ খাইলে কি জান্নাত পাওয়া যায়? তাইলে দুই নৌকা পা দিও না। নদীর এপার থেকে ওপারে যাবেন, নৌকা একটা ওঠেন, কারণ দুইটাতে দুই পা দিলে মাঝখান দিয়া নদীতে সুবা সারা উপায়। মৌমাছির চমৎকার আর একটা চরিত্র হলো, মৌমাছি ঐক্যবদ্ধ প্রাণী, একা একা থাকে না। ডাল ভেঙে যায়, গাছ কেটে ফেলেন, বাসায় আগুন লাগাই দেন, দেখবেন সবাই মিলে আরেক জায়গায় মিলেমিশে বাড়াবে, না একা একা থাকে না। এখন কোরআনের মাঝে আছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু। মৌমাছির চরিত্র অর্জন করো মুসলমান। আল্লাহ কোরআনে বলে, আল্লাহর কোরআন রশিকে, আমার রশিকে ঐক্যবদ্ধ হইয়া একসাথে সবাই আঁকড়াইয়া ধরো। কোরআনকে ঐক্যবদ্ধ ভাবে ধরতে আল্লাহ অর্ডার করেছেন, বিচ্ছিন্ন হওয়ার কোন সুযোগ মুসলমানের নাই। ওয়ালা তাফাররাকু, বিচ্ছিন্ন হইও না।